বরিশাল সদর সিটি পলাশপুর ৫ নং ওয়ার্ডের ৭ নম্বর গলিগুচ্ছ গ্রামে অবস্থিত আল রহমানিয়া এতিমখানা মাদ্রাসা ২০১৭ সালে এই প্রতিষ্ঠানের কার্যক্রম চালু হয়। এই এতিমখানা মাদ্রাসায় সরকারিভাবে কোনো ধরনের সহযোগিতা না থাকায় আর্থিক সংকটের কারণে বিপাকে প্রতিষ্ঠানের পরিচালকরা। বরিশাল থেকে ক্যামেরাম্যান ইমরানকে নিয়ে বরিশাল ডেপুটি ব্যুরো চিফ মেহেদী হাসান হৃদয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অস্থায়ী শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সরকারি অনুদানের অভাবে অর্থনৈতিক সমস্যায় ভুগছে, তাদের সরকার থেকে সাহায্যের অনুরোধ। দুর্ভাগ্যজনিত অস্থিরতায় বরিশাল সদর পলাশপুর এ অবস্থিত আল রহমানিয়া মাদ্রাসায় একটি অনাথ মাদ্রাসার ব্যবস্থাপনা নিয়ে অস্থির অবস্থায় পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসাটির অর্থনৈতিক সমস্যা তাদের প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার মান ও সুযোগে প্রভাব ফেলছে। অত্র মাদ্রাসা প্রতিষ্ঠানের পরিচালক কারি মোহাম্মদ নুরুল ইসলাম ফিরোজ বলেন, প্রতিদিন এই প্রতিষ্ঠানে ৫ থেকে ৭ হাজার টাকা খরচ হয়, যা প্রতি মাসে প্রায় ৩ লাখ টাকা। আর সরকারিভাবে কোনো অনুদান না থাকায় আমাদের এই প্রতিষ্ঠান পরিচালনা করতে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা সরকারের অনুদানের অভাবে অস্থিরতায় পড়েছি। আমাদের শিক্ষার্থীদের জন্য সঠিক শিক্ষা ও সুযোগ নিয়ে বিপজ্জনক অবস্থায় থাকা আমাদের জন্য চিন্তার সূচক। তাই আমরা সরকারের থেকে সাহায্য প্রার্থনা করছি। গুচ্ছগ্রামে গরিব এলাকায় মাদ্রাসা পলাশপুর ৭ নাম্বার গল্লিতে এই গুচ্ছগ্রামে, এটা ৫ নং ওয়ার্ড। তো এখানে এই ছাত্ররা খানার কোনো টাকা দিতে পারে না, যেহেতু এর আগে রাস্তায় রাস্তায় হাঁটতো, কোনো ছিল না। তো এই মাদ্রাসাটা হওয়াতে এখন এদের একটু মাথা গোঁজার জায়গা হয়েছে এবং এখন মোটামুটি ৩ বেলায় কম বেশি যেভাবে খানা পাইতেছে। তো আমার খুব কষ্ট হইতেছে আর কি চালাইতে। আর মূলত এতিমখানা হইলো যেটা সরকার চালায়, ওইটা হইলো মূলত এতিমখানা। আর আমাকে যে এই ছোটোখাটো মাদ্রাসা, এই যে এতিমখানাগুলো, এটা হলো পাবলিক এতিমখানা। এটা পাবলিকের চাউল দিয়া, ডাল দিয়া, টাকা দিয়া, পাবলিকের কষ্ট দিয়া, এই এলাকার যারা যুব সমাজ আছে তাদের কষ্টের বিনিময় আজকে আমরা এই পর্যন্ত হয়েছি। আবুল হাসনাত সাহেব দিছিল ১৫ লক্ষ টাকা জেলা পরিষদের মাধ্যমে। সে নিজে আসছিল এখানে, তার উসিলে আর কি এই টাকাটা আমরা পাইছি। ছাত্রদের যদি ডাইল ভাতও খাওয়াই, তো প্রায় ৩ বেলায় ৪-৫ হাজার টাকা খরচ যায় যদি ডাল ভাত খাওয়া। হ্যাঁ, ডাইল ভাত যদি মোটামুটি তরকারি দিয়া ৩ বেলায়, যেহেতু ৩ বেলায় যদি ২৫ কেজি চাল লাগে, ২৫ কেজি চাল খাইতে তো অনেক কিছু, ২-২.৫ মণ লাকড়ি লাগে ৩ বেলায়। মাছ গোস খাওয়াইতে গেলে ৩ বেলায় হেঁটে প্রায় ৫-৭ হাজার টাকা লাগে। এখানে আবাসিক সবাই থাকে আর কি। ৩ বেলা খানা, সকালে ডাইল আলু ভর্তা, আর দুপুরে আল্লাহ যা খাওয়ায়, রাত্রে ওই ব্যবস্থা আর কি। এখন আমরা চাই যে এইটা যদি সরকার যদি মোটামুটি এদিকে একটু নজর দিত, যে এই ছোটোখাটো এই যে মাদ্রাসাগুলো এই গুচ্ছগ্রামে, কিন্তু এই যে স্কুল, ছোট ছোট স্কুল এবং এই যে প্রতিষ্ঠানগুলো, এইগুলো হওয়াতে তো এই বাচ্চাগুলোর খুব উপকার হয়েছে। এদিকে যদি আমাদের প্রশাসন যারা রয়েছে এবং মন্ত্রী মহোদয় যারা রয়েছে এবং প্রধানমন্ত্রী আমাদের রয়েছে, তারা যদি এদিকে একটু নজর দেয় এবং বড় বড় বিশিষ্ট যারা রয়েছে তারা যদি একটু নজর দেয়, তাহলে আমরা ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে চালাইতে সক্ষম হব।